নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনাদের এই চ্যানেলে। আজকের আলোচনায় আসছি সেই বড় খবর নিয়ে যেটির দিকে তাকিয়েছিল কিন্তু গোটা বিশ্ব। জাতিসংঘের টু স্টেট সলিউশন পাস হলো কিনা। আর বন্ধুরা, ছোট্ট করে বলে রাখি, যতগুলি আমি এইখানে নিউজ কিন্তু বলবো সবগুলি নিউজ কিন্তু ডেসক্রিপশন বাক্সে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা গিয়ে সেই লিঙ্কগুলো কিন্তু আপনারা চেক করতে পারেন। তাহলে চলুন খবরে আসি বন্ধুরা। হ্যাঁ, অবশেষে তা পাস হয়েছে, যেটা টু স্টেট সলিউশন। আর এখন সোমবার আবারও এ নিয়ে আলোচনা হবে, আর তারপর কি সিদ্ধান্ত আসে আমি অবশ্যই আপনাদের জানাবো। কিন্তু এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বিশ্বের কারো পরোয়া করছেন না, এমনকি আমেরিকারও না। গাজার ভেতর এত ভয়াবহ বোমাবর্ষণ হচ্ছে যে তার ভিডিও ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। প্রতিদিন নতুন নতুন গণহত্যার চিত্র চোখে পড়ছে। ইয়েমেন থেকে যদিও কিছু ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছে, কিন্তু তা খুব বেশি কার্যকর হয়নি। বরং নেতানিয়াহু প্রকাশ্য হুমকি দিয়েছেন, বিশ্বের যেখানেই হামাসের লোক থাকবে আমি সেখানে আঘাত করব। সেটা ইরানের হোক, সৌদি হোক কিংবা কাতারি হোক না কেন। মানে নেতানিয়াহু এটাই বোঝাতে চাইছেন যে আমি আন্তর্জাতিক আন্তর্জাতিক কোনো প্রকার আইনের কোনো তোয়াক্কাই করি না। মানে ঘুরে ফিরে সেটাই তিনি বোঝাতে চাইছেন স্পষ্ট ভাষায়। এদিকে বন্ধুরা, খবর এসেছে যে কাতার রাশিয়ার S-400 মিসাইল সিস্টেম কিনতে চাইছে। মানে পুরো খেলা কিন্তু আস্তে আস্তে ঘুরবে, এটাই কিন্তু দেখা যাচ্ছে। কারণ দেখুন, একটা দেশ কিন্তু ফট করে কিন্তু একটা পলিসি শিফট করতে পারবে না। কারণ কাতার অনেক দিন ধরে আমেরিকার সাথে লেগে আছে, এবং আমেরিকাকে কিছুদিন আগে আপনারা শুনেছেন যে একটা বিশাল একটা ব্যয়বহুল একটা জাহাজ গিফট করেছিল, মানে এরোপ্লেন জাহাজ একটা গিফট করেছিল সেই ট্রাম্পকে। কিন্তু অনেকেই সেটা বলেছে সেটা ঘুষ, কিন্তু তারা বলছে যে এটা নাকি গিফট করেছে। আবার তারপরেই নাকি আবার খবর আসছিল 1 থেকে 2 ট্রিলিয়ন ডলারের একটা ইনভেস্টমেন্ট কাতার করতে যাচ্ছে আমেরিকাতে। এখন যখন কাতারের ওপর হামলাটা হয়ে গেল, যখন ইসরায়েল যখন হামলাটা করেই দিল কাতারের ওপর, আর সেখানে আবার আমেরিকান মিলিটারি ছিল, ইসরায়েলকে কোনো কিছু আমেরিকাকে বলেওনি যে আমরা কাতারকে হামলা করতে যাচ্ছি, বা কাতারকেও জানানো হয়নি। আবার ওদিকে ট্রাম্পকে যখন চাপ দেওয়া হলো যে কি হয়েছে, কাতারের উপর হামলা হয়ে গেল, তোমার এলাই কাতার, একটা মিডল ইস্টের এলাই তোমার কাতার, তখন ট্রাম্প বলছে যে আমরা নাকি কাতারকে বলেছি। আর সেই জবাবে কিন্তু কাতার কিন্তু বলে দিয়েছিল না, এরকম কোনো কথা বলা হয়নি, কোনো কথা ডোনাল্ড ট্রাম্প বলেনি আমাদেরকে যে ইসরায়েল আমাদের উপর হামলা করবে। আর এটা কোনো দেশই মানতে চাইবে না যে আমাদের ক্যাপিটালে এসে ইসরায়েল হামলা করে যাবে আর আমরা চুপ করে বসে থাকবো। তবে হ্যাঁ, আমেরিকান প্রযুক্তি দিয়ে ইসরায়েল হামলা করেছে, হামলা করতে সফল হয়েছে। তবে যেটা রিপোর্ট আসছে সেখানে কিন্তু স্পষ্টভাবে যে বুঝতে পারছি যে হামাসের কোনো বড়সড় ক্ষতি হয়নি, বা কোনো বড়সড় হয়নি। তারা নাকি মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন, আর সেখানে মোবাইল ফোনটা রেখে গিয়েছিলেন। আর সেই মোবাইল ফোনটা রেখে যাওয়াতে তার যে লোকেশন আছে সেই লোকেশন অনুযায়ী কিন্তু সেই ভবনগুলোতে হামলা করে চলে গেছে। সেখানে কিন্তু হামাসের অনেক নেতা কিন্তু বেঁচে গেছেন। তবে স্টাফ বা ছোটখাটো নেতা কিছুটা আঘাত পেয়েছে, আর কিছু মরেছে, সেটা খবর আসছে। তবে যেটা বর্তমানে নিউজ আছে যে রাশিয়ার S-400 মিসাইল সিস্টেম কিনতে চাইছে, এটা কিন্তু একটা ডিপ্লোম্যাটিকলি একটা ইশারাও দেখতে পারো আপনারা, যে ট্রাম্পকে কিন্তু একটা ইশারা দিতে চাইছে যে তোমরা যদি এরকম করো তাহলে কিন্তু আমরা রাশিয়ার সাথে গভীরভাবে সম্পর্ক গড়ে তুলব। বন্ধুরা, এদিকে ইরানও চেয়েছে, আবার কখনো খবর আসে তারা নাকি চায়নি, এরকমই খবর আসছে। একবার মানে সূত্র মারফত খবর আসছে তারা চাচ্ছে, আবার সূত্র মারফত আবার অনেক সময় ডিক্লাইনও করা হচ্ছে রাষ্ট্র তরফ থেকে। তবে নিশ্চিতভাবে বলা যায় যে তুরস্ক, ইরান আর পাকিস্তানের দিকে এখন কাতারের দৃষ্টি আছে। কাতারের প্রধানমন্ত্রী ইতিমধ্যেই যে ডিফেন্স মার্কো রুবিও এমনকি ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন, যদিও এখনো কোনো চূড়ান্ত বিবৃতি প্রকাশ হয়নি। আরেকটি বিষয় কিন্তু চোখে পড়েছে যে বিশ্বজুড়ে বিদ্যালয়গুলোতে ইসরায়েলকে একঘরে করার আন্দোলন জোরদার হচ্ছে। মানে বিভিন্ন একাডেমিক প্রতিষ্ঠান ইসরায়েলকে বয়কট করছে। এটি হয়েছে লাখো মানুষের ত্যাগ আর কোরবানি দেওয়ার পর। প্রাক্তন এক ইসরায়েলি সেনাপতি বলেছেন যে 2 লাখের বেশি মানুষ ইতিমধ্যেই মারা গেছেন। সাংবাদিকরা যদি কখনো গাজায় ঢোকে তাহলে হাজার হাজার মৃতদেহ ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হবে। প্রতিদিন গড়ে 50 থেকে 100-200 মানুষ মারা যাচ্ছে, অথচ পশ্চিমা মিডিয়া বা পশ্চিমা যে দেশগুলো তাদের কিন্তু কোনো প্রতিক্রিয়া নেই, আর তারা এই নিউজগুলো কাভারও করছে না। আপনারা দেখুন গিয়ে, বিবিসি অল্প স্বল্প করছে,
আপনারা ওয়াল স্ট্রিটের জার্নাল দেখুন বা বিভিন্ন আমেরিকান মিডিয়া দেখুন, পশ্চিমা মিডিয়া দেখুন, তারা কভার করছে না। তারা সবাই, মেন ব্যাপারটা হচ্ছে তারা যতই ফ্রি স্পিচকে এগিয়ে নিয়ে আসুক, তারা যতই এটার গুণগান করুক না কেন, যখন তাদের দেশের কোনো ইস্যু আসে বা তাদের দেশের কোনো ন্যাশনাল ইস্যু আসে, তখন কিন্তু সেই ফ্রি স্পিচকে কিন্তু দাবিয়ে দেওয়া হয়, মানে নিচে নামিয়ে দেওয়া হয়, আটকিয়ে দেওয়া হয়। সেটাই কিন্তু দেখতে পাচ্ছি। আর সাধারণ ব্যাপার, আমরা যে ইউটিউবে ভিডিও বানাচ্ছি, অনেক ক্রিয়েটার কিন্তু আপনাদেরকে বলেছে, আপনারা অডিয়েন্স, আপনাদেরকে অনেক যারা, আপনারা যদি অন্য সব ক্রিয়েটারদের ভিডিও দেখেন, সেই ক্রিয়েটাররা কিন্তু আগেও বলেছে যে আমরা এইসব টপিক বানাই বলে আমাদের ভিডিও টার্মিনেট করে দেওয়া হচ্ছে। এটা তাহলে কোনটা ফ্রি স্পিচ হলো? সেটাই আমি আপনাদেরকে বলছি যে ইসরায়েলি মিডিয়া ছাড়ুন, পশ্চিমা মিডিয়া বা পশ্চিমা দেশগুলো কিন্তু কোনো প্রতিক্রিয়া নেই। বন্ধুরা, এখন সৌদি আরবও বুঝতে শুরু করেছে যে তাদের নিজেদের অস্তিত্বই এখন হুমকির মুখে। এতদিন তারা মুখের মধ্যে তালা লাগিয়েছিল, কিন্তু এখন তারা বুঝতে পারছে যে আমরা যদি একটা গোপনে যদি কোনো এক্সট্রা করে যদি কোনো স্টেপ না ওঠাই, তাহলে কিন্তু আগামী দিনে ভয়াবহ বিপদ আসতে চলেছে। আর বিপদ আসতে চলেছে কি, বিপদ এসে গেছে। ধরুন যে এখন বর্তমানে ইসরায়েল যেভাবে হামলা করছে কাতারের উপর, এবার সৌদি আরব বুঝে নিয়েছে যে আমাদের উপরে বিপদ তো আসতে চলেছে। আর তাদের কাছে টাকার অভাব নেই, সৌদি আরবের কাছে টাকার অভাব নেই, কাতারের কাছে টাকার অভাব নেই, এইসব মিডল ইস্টের কাছে টাকার অভাব নেই। তেলের কুয়ো আছে, টাকা চলে আসবে, তাদের টাকার কখনো অভাব নেই। তাই কাতারকে সামনে রেখে তারা এবার বেইটক করছে কিভাবে এই শয়তানের হাত থেকে মুক্তি পাওয়া যায়। ইতিহাস বলে দিয়েছে অবশেষে জবাব দিতেই হবে। আপনি যেখানেই বা যে অবস্থায় থাকুন, যখন অতিরিক্ত ছুরি ঘোরাবেন তখন কিন্তু জবাব পেতেই হবে। বন্ধুরা, এবার আসুন বাকি আরও কিছু গুরুত্বপূর্ণ খবরগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করি। আমেরিকায় এক নতুন বিল আনা হয়েছে কংগ্রেসে। আপনাদেরকে আরেকবার বলে দিই, সবগুলি রিপোর্ট কিন্তু আপনারা আমার কমেন্ট বক্সে পাবেন, আপনারা অবশ্যই চেক করবেন যদি বিশ্বাস না হয়। বন্ধুরা, এই প্রস্তাব অনুযায়ী যে আমেরিকায় যে নতুন বিল আনা হয়েছে কংগ্রেসে, এই প্রস্তাব অনুযায়ী যদি কোনো মার্কিন নাগরিক ইসরায়েলের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলে, তার পাসপোর্ট বাতিল হবে। ফ্লোরিডার কংগ্রেসম্যান ব্রায়ান মাস্ট এই বিলটি উপস্থাপন করেছেন। এটা স্পষ্ট করে দিয়েছে যে আমেরিকা ইসরায়েলকে রক্ষায় কতটা মরিয়া। বন্ধুরা, এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে মাত্র 24 ঘন্টায় 47 জন শহীদ হয়েছেন এবং 200-রও বেশি মানুষ আহত। একই সাথে নিউজিল্যান্ড সহ বিশ্বের নানা প্রান্তে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে গাজাকে এবার সমর্থন জানিয়েছে। সৌদি আরবে একটি ড্রোন ভূপায়িত করা হয়েছে, বলা হচ্ছে সেটা নাকি ইয়েমেনের ব্যালিস্টিক মিসাইল ছিল, যদিও এ বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। এখন বিশ্বজুড়ে বিশ্ববিদ্যালয় এবং সাংস্কৃতিক অঙ্গন থেকেও ইসরায়েলকে বয়কট করার ডাক উঠছে। বেলজিয়াম, নরওয়ে, ব্রাজিল, স্পেন, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, এমনকি বড় প্রযোজনা প্রতিষ্ঠান যেমন ফার্মাউন্ট পিকচার্স পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, মানে বড় বড় প্রতিষ্ঠানগুলিও। গাজায় বোমাবর্ষণ অব্যাহত আছে, পুরো শরণার্থী ক্যাম্প সহ একাধিক আবাসিক এলাকা ধ্বংস হয়ে গেছে, হাসপাতালগুলো রক্তাক্ত আহত মানুষে ভরে গেছে। তবু মানুষ বলছে আমরা এখান থেকে যাব না, মরবো কিন্তু ঘর ছাড়বো না। এটা বন্ধুরা একটা দেশপ্রেম বলতে পারেন, ফিলিস্তিনি মানুষদের এটা একটা দেশপ্রেম বলতে পারেন। কারণ তাদের কাছে অফার আছে, তাদের কাছে ইসরায়েল অফার দিয়ে রেখেছে, আমেরিকা অফার দিয়ে রেখেছে, তোমরা যারা যারা যেতে চাও তাদেরকে অন্য জায়গায় বাসভবন বানিয়ে দেওয়া হবে, তাদেরকে অন্য দেশে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হবে। কিন্তু তারা যে দেশপ্রেম দেখাচ্ছেন সেটা মানে স্যালুট জানানোর মতো। তারা সোজা সাপটা বলে দিচ্ছেন যে আমরা এখানে মরে যাব, কিন্তু এই মাটি ছেড়ে যাব না, এই ঘর ছেড়ে যাব না। বন্ধুরা, জাতিসংঘ সাধারণ পরিষদে আবারও কিন্তু 2 স্টেট সলিউশন ডিক্লারেশন পাস হয়ে গেছে। আর এবার 193 সদস্য দেশের মধ্যে 142টি দেশ পক্ষে ভোট দিয়েছে আর 10টি দেশ বিপক্ষে, আর 12টি বিরত থেকেছে। বিপক্ষে যারা আছে তাদের মধ্যে আমেরিকা ও ইসরায়েলও রয়েছে, এটা আপনারা জানবেন। হ্যাঁ, এটা ধরে রাখাই ভালো, কারণ আমেরিকা ইসরায়েল ঘনিষ্ঠ। কাতার স্পষ্ট বলেছে তারা তাদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে। এদিকে আবার অন্যদিকে ইরানও ঘোষণা করেছে আমরা কাতারের পাশে আছি, কখনো একা ছেড়ে দেব না। কিন্তু এইভাবে পাশে থাকার কথা না বলে যদি সব আরব দেশগুলি মিলে একটা ছোটখাটো ন্যাটো বানিয়ে যদি একটা হামলা করা হয়, তাহলে কিন্তু বেশি এখানে আসবে, কার্যকরী হয়ে আসবে। বন্ধুরা, এদিকে জাতিসংঘের বৈঠকের ভেতরে ইসরায়েলি প্রতিনিধি হুমকি দিয়ে বলেছেন যে যে কোনো দেশ আমাদের শত্রুদের আশ্রয় দিলে আমরা সেখানে হামলা চালাবো, মানে সোজা সাপটা কথা, যে দাদাগিরি। সবশেষ নেতানিয়াহু আবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে যে দেশ হামাস নেতারা আশ্রয় দেবে আমরা তাকে ধ্বংস করব। এবার
বন্ধুরা, এই বিষয় নিয়ে আপনারা কি মনে করেন? এই যে হুমকি ধুমকি, জাতিসংঘে বিপুল সমর্থন পাওয়ার পর ফিলিস্তিন রাষ্ট্র বাস্তবে কি প্রতিষ্ঠিত হতে পারবে, নাকি আমেরিকার এই ভেটো সব কিছু থামিয়ে দেবে? আর সেখানে কি ইসরায়েল কি একটা আন্তর্জাতিক চাপে পড়তে পারে? এই সব বিষয় নিয়ে আপনাদের কমেন্ট, আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি দেখার জন্য অত্যন্ত ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।